অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের রেশন ডিলাররা আর এই জন্য এবার বঙ্গে তার মিশ্র প্রভাব। হাওড়ায় বন্ধ রেশন দোকান, সমস্যায় চ্যাটার্জিহাট এলাকার মানুষ। রেশন সামগ্রী না পাওয়া চিন্তিত গ্রাহকরা, খোলা বাজার থেকেই কিনতে হচ্ছে চাল। ধর্মঘটের রেশন ডিলাররা বঙ্গে এর মিশ্র প্রভাব। রেশন ধর্মঘটে মিশ্র প্রভাব জেলাগুলিতে। হাওড়ায় বন্ধ রেশন দোকান, সমস্যায় চ্যাটার্জিহাট এলাকার মানুষ। একাধিক জেলায় রেশন দোকান খোলা থাকলেও হাওড়ায় সেখানে বন্ধ রেশন দোকান। রেশন সামগ্রী না পাওয়ায় চিন্তিত গ্রাহকরা, খোলা বাজার থেকেই কিনতে হচ্ছে চাল। এমনকি 16ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক রেশন ডিলারদের। আর তার মধ্যে কেন্দ্র রাজ্যের কাছ থেকে একাধিক দাবি। তাই দেশ জুড়ে রেশন ধর্মঘটে ডিলাররা। সপ্তাহের শুরুতেই রেশন ধর্মঘটে ভোগান্তিতে উপভোক্তারা এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় রেশন দোকান বন্ধ, ফলে ভোগান্তির শিকার উপভোক্তারা। সমস্যায় চ্যাটার্জিহাট এলাকার মানুষ। হাওড়ায় বন্ধ রয়েছে রেশন দোকান, খোলা বাজার থেকে কিনতে হচ্ছে চাল। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, কি জানা যাচ্ছে? দেখো, গত 1 জানুয়ারি থেকে অল ইন্ডিয়া ফেয়ার্স অফ ডিলার্স ফেডারেশনের যে ধর্মঘটের ডাক, আজকে তার 3য় দিন চলছে এবং এই ইউনিয়নের আওতাভুক্ত গোটা পশ্চিমবঙ্গে প্রায় 20,000-এর ওপরে রেশন ডিলার রয়েছে এবং এই হাওড়া ইউনিটে, হাওড়ায় এইরকম প্রচুর রেশন দোকান যারা এই ইউনিয়নের আওতাভুক্ত তারা বন্ধ রেখেছে, ধর্মঘট ডেকেছে এবং অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে। এবং তাদের মূল দাবি যেটা, যে তাদের ন্যূনতম আয় 50,000 টাকা মাসিক নিশ্চিত করতে হবে, পাশাপাশি চটের বস্তায় খাদ্য শস্য সামগ্রী পাঠাতে হবে এবং এই যে মূল দাবি, এই দাবিতেই তারা আগামী 16ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে যেমন র্যালি করবে, পাশাপাশি দেশের খাদ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তারা ডেপুটেশনও দেবেন এবং এই মর্মে তারা যে আন্দোলন চালাচ্ছে তার জন্য তারা এই যে রেশন দোকান বন্ধ রেখেছে, যার ফলে গ্রাহক যারা এইসব রেশন দোকানের যারা গ্রাহক তারা অসুবিধায় পড়েছে। অসুবিধায় তারা যেটা জানাচ্ছেন যে ফ্রিতে, যেহেতু বিনামূল্যে তারা রেশন পান, বিশেষ করে চাল, সেই চাল তারা বন্ধ থাকার কারণে বাইরে থেকে কিনতে হচ্ছে একেবারে মাসের শুরু, যেখানে তাদের মাছোয়ারা কিনতে হয়। সেই হিসাবে তাদের চালটা যেখানে বিনামূল্যে পাওয়া যেত, সাধারণ মানুষ তারা কিন্তু খোলা বাজার থেকে অতিরিক্ত মূল্য দিয়ে সেই চাল কিনতে হচ্ছে, খেতে হচ্ছে এবং সেই কারণেই তারা যে অসুবিধায় পড়েছে, বিশেষ করে কোভিডের পর থেকে অনেকেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটছে, এমন পরিবারও রয়েছে। তাদের বক্তব্য যে একে আর্থিক অনটন, অনেকের কাজ চলে গেছে, রেশন থেকে যদিও বা বিনামূল্যে দ্রব্য পাওয়া যেত, কিন্তু সেটাও যদি বন্ধ থাকে তাহলে তাদের চলবে কি করে, এই নিয়ে তারা সংশয় রয়েছে এবং রীতিমতো তারা চিন্তায় পড়েছে। সৌম্যজিৎ, ধন্যবাদ শান্তনু। এই যে এই দোকানটারই গ্রাহক, রেশন দোকানটা বন্ধ বলে। না না, খুলবে আমি জানি না, তা তুলতে এসেছিলাম, দেখলাম বন্ধ, এখন দেবে না, ওই জন্য। চাল বাইরে থেকে কেনা হচ্ছে, আর কি করবো। অসুবিধা, হ্যাঁ একটু অসুবিধা, দামটা বেশি পড়ে যাচ্ছে। রেশন চালটা দিচ্ছিল, বেশ সুবিধা হচ্ছিল। এখানে ফিতে পেতাম। রেশন দোকান থেকেই আমি রেশন তুলি, প্রত্যেক সপ্তাহে রেশন তুলি। আর এখন কদিন থেকে বন্ধ দেখছি, রেশন পাচ্ছি না, বাইরে থেকেই তো রেশন কিনতে হচ্ছে, চাল বাইরে থেকেই নিতে হচ্ছে। আর কেন কিছু বলেনি, কি জন্য বন্ধ। শুনেছিলাম ধর্মঘট কিছু হয়ে গেছে, কার ধর্মঘটের জন্য। না, কিছু বলেনি, কবে কি খুলবে না খুলবে। কিনতে তো হচ্ছে, কি করব।